가슴이 떨려와 자꾸 미안 네 앞에만 서면 난 너만 보면 이게 아닌데 내 맘은 그게 이런 게 হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আমার আজকের রেসিপি হচ্ছে গাজর আর পটল দিয়ে একটা নতুন সবজি রান্না করব। তো সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। তো দেখতে থাকুন আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। আমরা বাসায় অনেক রকম সবজি রান্না করি, বাট এই সবজিটা সচরাচর বানানো যায় না। তো সেই জন্য এইটা আপনাদের সাথে শেয়ার করা। তো এখন আমি সবজিগুলো কেটে নেওয়ার পাশাপাশি কেটে নিয়েছি পেঁয়াজ আর টমেটো। রান্নার সব উপকরণগুলো আমি রেডি করে নিয়েছি। এখন আমি রান্না করতে চলে যাব। তো প্লিজ সবাই আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর নতুন যারা রাঁধুনি আছে তাদের জন্য অনেক উপকার হবে আমি আশা করি। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন, অনেক ভালো লাগবে আপনাদের। তো এখন আর কথা না বাড়িয়ে চলুন মূল রান্নায় চলে যায়, আমাদের সবজি রান্না। তো এখন আমি চুলায় একটা ফ্যান বসাই দিয়েছি। এখন ফ্যানটা যখন গরম হয়েছে এখন এর মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এখন অনেকে অনেক তেল দিয়ে রান্না করে, কিন্তু আমি অনেক তেল দিয়ে রান্না করলে এটা আমার ভালো লাগে না, আমি স্বাস্থ্যসম্মত বলে মনে করি না। তো সেজন্য আমি পরিমাণ মতো তেল দিয়ে রান্না করার, যতটুকু কম দেওয়া সম্ভব ততটুকু দিয়ে রান্না করার চেষ্টা করি। এখন তেলটা যখন গরম হয়েছে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তখন আমি বাকি উপকরণগুলো দিব ইনশাল্লাহ। আপনারা অবশ্যই দেখবেন। তো আমার পুরো ভিডিও অবশ্যই দেখবেন, পুরো ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবেন আমার রান্নাটা। এখন পেঁয়াজটা দেওয়ার পর আমি ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে একটু কষিয়ে নিব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এখন আমরা যখন রান্না করতে যাই তখন আমরা তাড়াহুড়া করি, এই যে পেঁয়াজ রসুন আদা দিলে সেটা কাঁচা গন্ধ যতক্ষণ যায় না ততক্ষণ পর্যন্ত এটা একটু কষিতে হবে, কিন্তু আমরা কি করি সেটা করি না। আমরা তাড়াহুড়া করে রান্না করতে গিয়ে এসব কিছু একসাথে গুলিয়ে ফেলি, যার কারণে রান্না করার ক্ষেত্রে টেস্ট পুরোটা আসে না। তো পুরোটা টেস্ট রাখার জন্য কত কিছু মেনটেন করতে হয়। তো এখানে পেঁয়াজ রসুন আদা এগুলো যখন একটু কষানো হয়, বিশেষ করে মরিচও বলতে পারেন, হলুদ, তারপরে ধনিয়া জিরা এগুলা যখন একটু কষানো হয় তখন সেক্ষেত্রে কি এখানে রান্নার ফ্লেভারটা অনেক ভালো লাগে, রান্নাটা অনেক মজা হয়। আপনারা অবশ্যই ট্রাই করবেন ধৈর্য ধরে রান্না করতে। এখন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পেঁয়াজটা কষিয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলদে গুঁড়া সামান্য পরিমাণ। আমার এই হলদেটা বেশি পরিমাণে ইউজ করতে পারি না। এখন এরপর দিয়েছি আমি ধনিয়া আর জিরা একসাথে মিক্স করে রাখা পাউডার। আমি আজকে রান্না করব অল্প মশলায়, একটু ঝাল কম দিয়ে। আমি লাল মরিচ ইউজ করব না, আমি দুইটা কাঁচা মরিচ দিয়ে অল্প মশলার মধ্যে আমি রান্না করব। আর এরপর দিয়ে দিচ্ছি একটু করে জিরা বাটা। এখন এইসব মশলা দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নিব। এটা বাসার সবাই খেতে পারবে, এমনকি ছোট বাচ্চা থেকে শুরু করে যারা বৃদ্ধ বয়স হয়েছে তারাও খেতে পারবে। এরপর আমি দিয়ে দিচ্ছি লবণ। এটা অনেক মজা হয় কিন্তু ঝাল হয় না, এটা সবাই খেতে পারে। এটা রুটি দিয়েও খেতে পারবেন, এটা ভাত দিয়েও খেতে পারবেন। আমাদের ফ্যামিলিতে, আমাদের বলতে সবার ফ্যামিলিতে ছোট বড় অনেকে বয়স্ক অনেক পার্সন আছে যারা ঝাল খেতে পারে না। আবার বয়স্ক না, এমনি যারা জোয়ান সুস্থ মানুষ তারও অনেকে আছে ঝাল খেতে পারে না। তো এটা আমার এই রান্নাটা হচ্ছে সবার জন্য। এখন মশলাগুলো দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি দিয়েছি, আপনাদের স্কিনে অবশ্যই দেখতেছেন। এটা তেলটা যখন উপরে উঠে আসবে
ঠিক ওই পর্যায়ে আমি গাজরটা দিয়ে দিব। এখন তেলটা উপরে উঠে আসছে, তো এখানে এখন আমি গাজরটা ঢেলে দিচ্ছি। তো এখানে আরেকটা কথা বলি, আজকে রান্নায় আমি কোনো আদা আর রসুন দুইটাই ইউজ করব না, কারণ আদা রসুন আমার ফ্যামিলিতে আমার মেয়ে পছন্দ করে না, সেই জন্য আমি এটা সবজিতে আদা রসুন না দিলেও কোনো সমস্যা নাই। তো সেই জন্য আমি আজকে স্কিপ করেছি আদা রসুন। এখন আমি দিয়ে দিচ্ছি গাজর কেটে রাখা গাজরটা আমি ভালো করে ক্লিন করে ধুয়ে তাকে দিয়ে দিচ্ছি। গাজরটা আমি দা দিয়ে কাটি নাই, ছুরি দিয়ে কাটছি, যার কারণে এটা এরকম একটার সাথে একটা লেগে আছে। কোনো প্রবলেম নাই, এটা যখন রান্না করব তখন এটা অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। গাজরটাকে আমি একটু নেড়ে ছেড়ে একটু কুক করে নিব। এর সাথে আমি লবণও অ্যাড করেছি, আপনারা অবশ্যই লবণ দিবেন। রান্নার শুরুতে প্রথমে লবণ ব্যবহার করতে হয়, না হয় রান্নাটা মজা হয় না। সবজির মধ্যে হোক, মাছে মাংস যেটা হবে হোক, লবণ না দিলে এটা ভালো লাগে না। এখন এরপর আমি দিয়ে দিচ্ছি পটল। গাজরটা যখন একটু নরম হয়ে আসছে, সিদ্ধ হয়ে আসছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পটলটা দিয়ে আমি আর একটু ভালো করে নেড়ে ছেড়ে দিব। পটল দেওয়ার পরেও আমি এখানে কোনো পানি ইউজ করি না এখনো পর্যন্ত। ওই মশলা কষানোর সময় যে পানিটা দিছি আমি সেই পানি দিয়ে এখনো কষাচ্ছি। তো এটা হচ্ছে লো ফ্লেমে, লো আছে রান্না করতে হবে আস্তে আস্তে, যাতে এটা কষিয়ে মানে ওখান থেকে পানি বের হয়। এখন এর মধ্যে আমি একটু করে পানি অ্যাড করতেছি, এর আগে পর্যন্ত পানি অ্যাড করি নাই। এখন এটা আমি 2 মিনিটের জন্য রান্না করতে দিব। দুই মিনিট রান্না করার পর আমি ফিরে এসেছি। আমি এর মধ্যে 2টা কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি এবং দিয়ে দিয়েছি কিছু সামান্য পরিমাণ ডাল। এই ডালটা দেওয়া হয়েছে রান্নার টেস্ট এটা পুরোটা আসার জন্য। আপনারা অবশ্যই এই বাসায় ট্রাই করবেন, অনেক মজা হবে। তো আমি ডাল দিব, সেজন্য আজকে লাল মরিচ ব্যবহার করে নেই। আমি এখানে এই 2টা কাঁচামরিচ ফালি করে কেটে দিয়েছি। এই 2টা কাঁচামরিচ দিয়ে যতটুকু জাল হয় আলহামদুলিল্লাহ সেই অনুযায়ী আজকে আমরা খাবো। আমার এই রান্নাগুলো আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা যদি আমাকে কমেন্ট করে জানান আমার অনেক ভালো লাগবে, আর আমার আরো নতুন নতুন ভিডিও দিতে স্পৃহা জাগবে। তো আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আর নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেলটা বাজিয়ে দিবেন। বেল বাটনে গিয়ে ওখানে অল নোটিফিকেশন সিলেক্ট করে দিবেন। 2 মিনিট রান্না করার পর আমি এর মধ্যে পানি অ্যাড করে দিয়েছি, আপনারা স্ক্রিনে দেখতেছেন। এখন পানি অ্যাড করে দেওয়ার পর আমি আবারও একটু ডেকে রান্না করব 10 মিনিট রান্না করতে হবে, যাতে এই যে আমরা ডাল দিয়েছি এই ডালটা অবশ্যই সিদ্ধ হতে হবে। এখানে গাজরটা আর একটু কম সিদ্ধ হয়ে রয়ে গেছে, তো ডালটা সিদ্ধ হতে হবে আর গাজরটা একটু প্রপারলি সিদ্ধ হতে হবে, খেতে যাতে ভালো লাগে। তো আপনাদের আমার এই রেসিপিটা কেমন লাগতেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আম্মু তুমি কিছু বলো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমাদের ভিডিও কেমন আছেন কমেন্ট করে জানাও, লাইক করবেন, সাপোর্ট করবেন, পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। এখন আমি এই তরকারিতে পানি দেওয়ার পর আমি ভালো করে ডেকে দিছি, ডেকে রান্না করতেছি। এখন আমি এর পাশাপাশি আরো 2টা রান্না বসাই দিছি। এখন এক পাশে দুধ বসাই দিছি, তো সব রান্না একসাথে হয়ে যাচ্ছে, যার কারণে আমার তাড়াহুড়া হয়েছে। এখানে একটা ভিডিও ভালো করে করা পসিবল হচ্ছে না।
তো এখন আমি দুপুরের খাবার খাবো, সেজন্য সব রান্না একসাথে বসে দিছি 4টা স্টোভে 4 রকম। তো মাশাআল্লাহ আমার রান্নাটা এখন রেডি হয়ে গেছে। আমি আরো 2 মিনিট পরে একটা নামাই ফেলবো চুলা থেকে। আমি সেজন্য একটু ডেকে দিচ্ছি আরো 2 মিনিটের জন্য রান্না করার জন্য। মাশাআল্লাহ আপনারা স্ক্রিন দেখতেছেন আমার রান্নাটা কত সুন্দর হয়েছে। এখন আমার রান্নাটা একদম প্রপারলি রেডি হয়ে গেছে। এখন এটা আমি চুলা থেকে নামিয়ে ফেলবো, তারপর পরিবেশন করব। তো আমার এই রান্নাটা দেখতে যেরকম হয়েছে খেতে অনেক মজা হয়েছে, অসাধারণ হয়েছে। তো আমি আমার সব রান্নার ক্ষেত্রে কি করি, এখানে আমি কম ঝোল দিয়ে আমি রান্না করার চেষ্টা করি, কারণ রান্নার তরকারি হোক, মাছ হোক, মাংস হোক, যেটাই হোক এটা রান্নার স্বাদটা যাতে পুরোপুরি থাকে আমি সেই চেষ্টাই করি। তো এখন আমার রান্নার নামানোর আগে চুলা থেকে আমি এর মধ্যে ধনিয়া পাতা ছিটিয়ে দিয়েছি। এখন ধনিয়া পাতা দিয়ে আমি 1 মিনিট রাখবো চুলায়, তারপর চুলা থেকে নামিয়ে ফেলবো। তো এই যে আমার রান্নার ফাইনাল লুক নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। তো আমার রান্নাটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, বাই বাই। আসসালামু আলাইকুম, বাই বাই। বাই বাই।